আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ওয়াজ না শুনলেও ফায়দা, বসে থাকলেও ফায়দা। যদি কোনো আল্লাহ ওয়ালার আগমন মাহফিলে হয়ে যায়, তার সংস্রব অল্প সময় গ্রহণ করা এটাও নেকি, এর দ্বারাও ইমানের ব্যাটারি চার্জ হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই নাম শুনেছি হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদার নাম সবাই শুনেছেন। বিখ্যাত বুজুর্গ ছিলেন। তার সোহবত নেওয়ার জন্য, তার সংস্রব গ্রহণ করার জন্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি থানা ভবনে চলে গেলেন, হাকিমুল উম্মতের খানকার কাছে চলে গেলেন। হুসাইন আহমদ মাদানী অনেক বড় আলেম, নবীজির বংশধর। হাকিমুল উম্মত তিনি নবীজির বংশধর নন, তারপরেও তিনি অনেক আল্লাহর একজন ওলি, বড় একজন আল্লাহওয়ালা। তার সোহবত গ্রহণ করার জন্য রাতের বেলায় হুসাইন আহমদ মাদানী আশরাফ আলী থানভীর দরবারে চলে গেছে। পৌঁছতে পৌঁছতে রাত 10টা পার হয়ে গেছে। কয়টা পার হয়ে গেছে? 10টা। হাকিমুল উম্মতের খানকার গেইটে লেখা 10টার পরে সাক্ষাৎ নিষেধ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতকে যায় পান নাই। গেইটে লেখা 10টার পরে সাক্ষাৎ নিষেধ। নবীজির বংশধর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি কাপড় বিছিয়ে মসজিদের সামনে শুয়ে পড়লেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি ফজরের নামাজের আগে যখন মসজিদে ঢুকবেন, তিনি তাকিয়ে দেখলেন কে যেন চাদর বিছিয়ে শুয়ে আছে। হাকিমুল উম্মত বললেন, কে আপনি, এভাবে শুয়ে আছেন? নবীজির বংশধর আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী বলেন, আমি হুসাইন আহমদ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি, দোয়া নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে আশরাফ আলী থানভী বলেন, হযরত আপনি এখানে কাপড় বিছিয়ে কেন শুয়ে আছেন? হুসাইন আহমদ মাদানী বলেন, যখন দেখেছি গেইটের মধ্যে লেখা 10টার পরে সাক্ষাৎ নিষেধ, আমি জানি আপনাকে আমি পাবো না, তবে যে জায়গায় আপনি থাকেন ওই জায়গার সোহবত, ওই জায়গার সংস্রব উঠানোর জন্য আমি এখানে শুয়ে আছি। বুজুর্গদের কাছে গেলে ইমানের পাওয়ার বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা পীর হাকিম মোহাম্মদ আখতার বলেন, আই মুসলমান, তুমি ফলের দোকান থেকে ফল কেনো, তুমি কাপড়ের দোকান থেকে কাপড় কেনো, তুমি মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনো, তুমি আতরের দোকান থেকে আতর কেনো। তুমি যদি আল্লাহওয়ালাকে, আল্লাহকে পেতে চাও, তাহলে একজন আল্লাহওয়ালার কাছে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের সহযোগিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? পাইলট হতে হলে পাইলটের সহযোগিতা লাগে, লাগে কিনা? ডাক্তার হতে হলে ডাক্তারের সহযোগিতা লাগে। আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালার সহযোগিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ইমানের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য। যেখানে গেলে ইমানের ব্যাটারির পাওয়ার বেড়ে যায়। কথাগুলা দিলের কানে শুনবেন, আমলের নেওতে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
এই আয়াতের অর্থ সবাই পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণ বিশিষ্ট প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যার ভিতরে দেহ আছে, যার ভিতরে প্রাণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব সৃষ্টিগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সবাই মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি সংক্ষিপ্ত আকারে আস্তে আস্তে কথাগুলা বলতে চাই, দিলের কানে শুনলে বড় ফায়দা হবে ইনশাল্লাহ। আপনার কাছে আমি জানতে চাই, সবার বডির ভিতরে আত্মা আছে না নাই? সবার বডির ভিতরে রূহ আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব নফস মানে সব মানুষ মারা যাবে। যার ভিতরে প্রাণ আছে সব মানুষগুলো মারা যাবে। কথা কার? আরো জোরে বলেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই দেহের দাম বেশি নাকি আত্মার দাম বেশি? সবাই বলেন, বডির দাম বেশি নাকি আত্মার দাম বেশি? কথাগুলা খেয়াল করে শুনবেন, কোনো উঁচু আওয়াজে কথা বলতে পারবো না, দিলের কানে কথাগুলা শুনবেন। এই বডির দাম বেশি নাকি আত্মার দাম বেশি? আত্মার দাম বেশি, এই বডির দাম নাই। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেন, যাহা আই বেরাদার নামানাদ বাকাস, দিলান্দার যাহা আফরি বন্দোবাস, মকুন্তা কিয়া বার মুলকে দুনিয়া ও পোস্ট, কে বেসিয়ারে কষ্ট পরওয়ারদা কোস্ট, চুয়াহিঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। যখন এই বডি থেকে প্রাণ বের হয়ে যায়, এই বডির নাম হয় লাশ, এই বডির